হ্যালো, ওয়েলকাম। তো অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো একটা উলেন ব্যাগ তৈরির ভিডিও, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি। এবং স্টার্টিংয়ে তোমরা দেখতে পেলে যে আমি একটা ব্লু কালারের ওড়না প্রথমে কেচি দিয়ে কেটে নিলাম, কারণ ওড়না কাটার কারণ রয়েছে, এটা যেহেতু নিচের মানে ব্যাগটা যে স্টার্ট করবো বানাবো সেটার জন্য তো একটা বেস তৈরি করতে হবে, তাই আমি ব্লু কালারের ওড়নাটা কেটে নিলাম। আর কালারটা খুবই উজ্জ্বল ছিল, সেই জন্য আমি আর দেরি না করে এটাকে পার্ট করে অনেকগুলো টুকরোতে পার্ট করি, তারপরে জোড়া লাগাই। এভাবে দেখতেই তো পাচ্ছ, একটার সঙ্গে আরেকটা বেঁধে দিই, তারপর আমি শুরু করি আমার কাজ। তো এখানে অনেকগুলো তৈরি করার পর বেশ লম্বা একটা বান্ডিল হয়ে গিয়েছিল। উলও ছিল, উলও আমি ইউজ করেছি, সেটা পরে। এই হলো সুইটা, যেটা দিয়ে আমি স্টার্ট করব। প্রথমে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপর মনে একরাশ উৎসাহ এবং ভয় নিয়ে শুরু করে দিলাম। উৎসাহটা হলো নিজে প্রথমবার এটা বানাচ্ছি, ভয়টাও এটাই যে প্রথমবার বানাচ্ছি। তো যাই হোক, এখানে আমি আস্তে আস্তে করে কাজটা, আমি ভেবেছিলাম প্রথমে আমি বোধহয় ভুলে গেছি, কারণ এই উলের কাজটা আমি শিখেছিলাম মামি আর ঠাকুমা মিলে আমাকে শিখিয়েছিল আর কি। তো 12 ফাইনাল দেওয়ার পর তো 3 মাস রেজাল্টের জন্য অপেক্ষায় ছিলাম, আর ওই সময়টা ফাঁকা ছিল, তখন মোবাইলও হাতে আসেনি, আর এই কাজটা আমি শিখেছিলাম। তারপর মোবাইল পাওয়ার পর কোথায় গেল কাজকর্ম, বাবা রে বাবা, সারাদিন শুধু মোবাইল নিয়ে বসে থাকি, সেই জন্য আর টাইম পাইনি। কখনো টাইম পেলেও কখনো বানাতে ইচ্ছে হয়নি, সেই জন্য আর তৈরি করিনি এই সমস্ত কিছু। তাই আমি ভাবলাম হয়তো আমি ভুলেই গেছি কিভাবে করতে হয়, কিন্তু না, ফাইনালি আমি পেরেছি। আর হয়তো আমার ভয়েসটা খুব ভালো ক্লিয়ারভাবে আসছে না, তার দুটো কারণ রয়েছে। একটা কারণ হলো আমাদের বাড়ির পাশে খুব সুন্দর একটা উৎসব হচ্ছে, ঠাকুরবাণী উৎসব, সেই জন্য আমি যে কথা বলছি আর মাইকের শব্দ আমার ভয়েস ওভারে চলে আসছে। আর দ্বিতীয়ত হলো ভয়েস ওভারটা লাউড না হওয়ার কারণ হচ্ছে আমার যে মাইকটা রয়েছে, মানে ছোট্ট মাইক্রোফোনটা যে তোমরা দেখেছি, এই মাইক্রোফোনটা আমি খুঁজেই পাচ্ছি না, সেই জন্য আমাকে এভাবেই ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে আমি শুরু করে দিয়েছি। এই দেখো, প্রথমে একটা বেনির মতো করে একটা লম্বা করে নিয়েছিলাম। এই দেখো, এটা মুখে কি আর বলবো, যদি তোমরা ভিডিওটাতে সম্পূর্ণ স্কিপ না করে একদম চোখ রাখো এবং আমার কথা শোনো, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। কোয়ালিটি ততটা ভালোও নয় যে ক্লিয়ারভাবে তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে আমি প্রথমে একটা বেনুনির মতো করে তৈরি করে নিয়েছি, তারপরে এটার সাথে ফিক্সড করে বাকি পার্টগুলো অ্যাড করে দিয়েছি। আর যেহেতু এটার নিচের পোর্শন, তাই এটার মধ্যে আমি একটা ওই কেকের যে রাউন্ড করে হয় না, যখন আমরা কেক আনি তখন কেকটা যে একটা, আমার দেখো এখন মনেই পড়ছে না এটাকে কি বলে। আচ্ছা যাই হোক, ওই যে গোল করে হয় না, ওই গোল জায়গাটাকে, এটা যেহেতু একটু শক্ত রয়েছে, তাই আমি এটাকে কেটে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম, তারপরে উল দিয়ে সেলাই করে দিয়েছি। এখন তৈরি হচ্ছে আমার ব্যাগের শেপ দেওয়া। আর এটা আমি একদমই একদিনে করতে পারিনি, এটা আমার অনেকটাই টাইম লেগেছিল, আমার সময় লেগেছিল 3 দিনের উপরে। তারপর যা চোখে ব্যথা আমার, আর বলে বোঝাতে পারবো না। যা বাবা, এতক্ষণ শুধু ছিল মাইকের সাউন্ড আর আমার মাইক্রোফোন না থাকার কারণ। এখন তো যা পরিমাণে বাইক গাড়ি এগুলো যাচ্ছে সামনে দিয়ে, আমি এড়াতেই পারছি না, কোথায় গিয়ে যে আমি ভয়েস ওভারটা দেবো বুঝতেই পারছি না। তবুও তোমরা একটু কষ্ট করে শুনে নাও। এতক্ষণ ধরে জানো আমি মোবাইলটা ধরে রেখেছিলাম, কারণ আমি ক্যাপচার করতে চাইছিলাম গাড়িগুলো যে যাচ্ছে, মানুষ যে যাবে, কারণ আমার বাড়ির সামনে দিয়ে যেতে হয় উৎসবে। এতক্ষণ মানে খুবই কম পরিমাণে যাচ্ছিল গাড়ি ঘোড়া না, শুধু গাড়ি। তো এখন আমি যে ভয়েস ওভারটা করতে শুরু করলাম, কন্টিনিউ একটার পর একটা যাচ্ছে। এটা স্বাভাবিক, যতটা টাইম বাড়বে ততটাই গাড়ির মানুষের সব কিছুরই পরিমাণ বেড়ে যাবে। আচ্ছা যাই হোক, এখানে আমি দেখো কথা বলতে বলতে বেস তৈরি করে ব্যাগটাও তৈরি করা শুরু করে দিলাম। মনে ভীষণ ভয় ছিল যে হয়তো বা এটা সাকসেসফুল হবে না, কিন্তু না, ডে 2তে আমি এটাকে একটু ব্যাগের শেপ আনতে পেরেছি এবং ভেবেছিলাম এটা তৈরি করে সবাইকে দেখাবো। কিন্তু আমি এতটাই খুশি ছিলাম যে আমি বারবারে গিয়ে মাকে আর বাবাকে বলছিলাম, দেখো তো কেমন হচ্ছে। ওরা বলছিল এটা কি তৈরি করছিস? বাবা বলছিল আমাকে রাগানোর জন্য আর কি, বলছিল এটা কি টুপি নাকি বাজারের ব্যাগ, কোনটা? আমি বললাম তোমাকে বুঝতে হবে না, তৈরি করলেই দেখে নিও, এই আর কি।
তারপর আর এটা আমি সম্পূর্ণ যে মন থেকে তৈরি করেছি এমনটাও নয়, আমি অনেকগুলো ভিডিও দেখেছি, তারপরে নিজে চেষ্টা করেছি এবং চেষ্টার সফলতা আমি পেয়েছি। এটা এন্ডে তোমরা দেখতে পাবে এবং স্কিপ করো না, হয়তোবা স্কিপ করলে ইম্পর্টেন্ট অনেকটা পার্ট তোমরা মিস করে যাবে। এখন বলি শোনো, কেন আমার মাথায় চাপলো উলেন ব্যাগ তৈরি করার জন্য। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমি অনলাইনে দেখছিলাম ব্যাগ আর কি, টোট, স্লিং ব্যাগ এগুলো। তো দেখতে দেখতে আমার মনে হলো যে একটা সব ব্যাগই তো আছে, তো উলেন ব্যাগ তো আমার কাছে নেই। তো আমি গেলাম অর্ডার করব ভাবলাম, তো যে দেখলাম দাম, আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। একটা ব্যাগের দাম 500, 1000, 2000 এরকম করে চাইছিল। আমি ভাবলাম এমন কি রে বাবা, হয়তো তাদের করার ডিজাইনগুলো অনেক সুন্দর, এটা সত্যি, তবে বানিয়েছে তো উল দিয়েই। তো আমি ভাবলাম যে না, আমি নিজেই তৈরি করি ভেবে তো ফেলেছিলাম, কিন্তু কি করব, আমি তো কখনো এসব বানাইনি। তারপর গেলাম ইউটিউবে গিয়ে তো আমি কতগুলি ভিডিও দেখলাম, ওরা কি সুন্দর ফ্লুয়েন্টলি বানিয়ে নিচ্ছিল। তো আমি ভাবলাম যে হ্যাঁ, চেষ্টা করলে মেবি আমিও পারবো। তো ওই আর কি, তো ওই দেখো চেষ্টা করতে করতে এতটুকু অবধি হয়ে গেছে। আর আমি বারে মেপে দেখছিলাম, এটাতে কি মোবাইল নেওয়া যাবে, এটাতে কি বোতল নেওয়া যাবে, এই অনুযায়ী আর কি। বেশি লম্বা করিনি, কারণ ওগুলো কিছুটা কম ছিল। আর ভেবেছিলাম প্রথমে একদম বক্সের মতো রাখবো আর কি, সব দিক সমান রাখবো, কিন্তু এটা হয়ে ওঠেনি। সেজন্য নিচের জায়গাটা শুধু রয়েছে সমান, আর উপরের জায়গাটা যতটা বানিয়েছি আস্তে আস্তে উপরটা চিকন হয়ে এসেছে, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পাবে। তো এখানে কালার কম্বিনেশনটাও আমার খুব মিষ্টি লেগেছে। এটাকে আমি যে কোনো ড্রেসের সাথে বা যে কোনো কালারের ড্রেসের সাথেই পেয়ার আপ করতে পারবো খুব ইজিলি। তো এটা খুব মিষ্টি কালার, একটা ব্লু রয়েছে, গ্রিন রয়েছে, পিঙ্ক রয়েছে, আর ওই যে ডার্ক গ্রিন ওইটাও রয়েছে, অরেঞ্জও রয়েছে। এটা রিলেটেড আমি একটা শর্ট আপলোড করেছিলাম, সেটাতে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমার লং ভিডিওটা আসতে চলেছে। তো আমি জানি খুব দেরি হয়ে গেছে, আমার অনেকগুলো পেন্ডিং ব্লগ রয়েছে, যেমন এটা, তারপর আরেকটা রয়েছে, আমার ঠিক মনে পড়ছে না এখন, আরেকটা এডিটিং করার বাকি রয়েছে, এবং রয়েছে সরস্বতী পুজোর আর ওই ঠাকুরবাড়ি উৎসবের কথা যে বলছি, এটারও একটা ব্লগ তোমরা পাবে। আচ্ছা নাও, এবার ফাইনাল লুকটা দেখে বলো তো দেখি ব্যাগটা কেমন হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, ভালোবাসা নিও। টাটা।